that you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. আমি আবির একজন সিইও হিসেবে হয়তো লম্বা একটা ইন্ট্রো আমার দরকার ছিল, কিন্তু এসব বলে আমি আমার সময়টা নষ্ট করতে চাই না। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। আমি একটু সরাসরি কথা বলি, সো আই হোপ ইউর গোনা লাইক ইট। আমাদের যতগুলো সিস্টার কনসার্ন আছেন সবগুলো সিস্টার কনসার্নের লাস্ট 1 ইয়ারের রিপোর্ট অনুযায়ী প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো, মানে খুব ভালোভাবে বিজনেস করছে, শুধুমাত্র দ্য click.com বাদে, মানে আপনাদের কোম্পানি বাদে। সো why I'm here? অ্যাকচুয়ালি আপনাদের সাথে কাজ করতে, কোম্পানির কোথায় সমস্যা, কোথায় কি হচ্ছে এগুলো বুঝতে, সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে এই প্রফিট মার্জিনটা হাই করার জন্য আমাদের কোম্পানি, রাইট, লস প্রজেক্টটা একটু কভার করব। আই নিড ইউর সাপোর্ট। ইয়েস। টিম ওয়ার্ক জি। অ্যান্ড ডেফিনেটলি টাইমটা মেনটেন করতে হবে। ওকে, সানি আজ সাহেব। জি স্যার। That's all for today. Thank you. By the way, Jack, জি স্যার। happy birthday. থ্যাংক ইউ স্যার। All the best. দোস্ত, তোর কিন্তু ভালো খবর আছে আজকে। শুধু খবর না, একদম 12টার খবর বেজে যাবে মনে হচ্ছে। আমি যে কি প্যারার মধ্যে আছি। তো সমস্যা কি? তো মুসকে ম্যানেজ কর। ম্যানেজই তো করতে চাই, শুধু ম্যানেজটা যে কিভাবে করবো সেটাই বুঝতে পারছি না। আরে শোন, বস তোর কাছে চাই কি আমারে বলতো? আগে নাম। না মানে আমাদের কাছে কি চাই এটাই বলতেছি। আমাদের কাছে কি চাইবে আর? এই এজেন্সি তো লসের মধ্যে আছে, এই লসটাকে কভার করতে চাচ্ছে। বস এবার। Then do one thing, show him how to cover up, that's it. এই কোম্পানির লস কভার আপ করা ইটস নিয়ারলি ইম্পসিবল। কেউ তো কাজই করে না। তো সেটাই তো বললাম, যে যে কাজ করে না তার কথা গিয়ে বসকে বল, বসের ক্লোজ হয়ে যা, তাহলেই তো হয়। এখন চল চল, টান টান। হানিফ, হানিফ ভাই। জি স্যার। হানিফ ভাই, সবাই কোথায়? স্যার এখনো তো কেউ আসে নাই। ওয়াও, কটা বাজে হানিফ ভাই? স্যার 9টা বাজে। কেন আসেনি এখনো বলেন? স্যার ওনারা তো আসলে সবসময় লেট করে আসে, কেউ 10টা, কেউ 11টা, কেউ 12টা। বাসার সবাই ভালো? জি স্যার ভালো। আমার ঘড়িতে হানিফ ভাই 9টা 2 বাজে, কেমন? 30 মিনিট সময় পেলাম, 9টা 32-এর ভিতরে যদি অফিসের সবাই না আসে কারো চাকরি থাকবে না, জানিয়ে দিন ফোন করে। জি স্যার, আমি এখনই ফোন দিচ্ছি।
সাইয়েদ স্যার আপনি কোথায়? আরে সিউ স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং আশা, গুড মর্নিং। আমি লিফটে, এই যে আইসা পড়ছি, বেশি ওর লাগবে না। ওয়েট ওয়েট ওয়েট। ওকে বেবি, যাব। তোমাকে ছাড়া আমি যাই কোথায়? হয় এটা? এই একটু ধরো না অফিস। হ্যালো, স্যার আপনি কোথায়? আরে সিউ স্যার চলে আসছে অফিসে, আপনি তাড়াতাড়ি আসেন। আশ্চর্য, কই আর ওয়াশরুমে? অফিসে কে ঢোকে না ঢোকে দেখো না তোমরা? আসি ওয়াশরুম থেকে বেরোতে কতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি তো। হ্যাঁ, আমি নিচেই আছি, এই যে লিফটের সামনে। ইয়েস। আয়শা, আপনি আজ মনে হয় 2 মিনিট লেট করেছেন, রাইট? বসুন না। সরি স্যার। ইউ শুড বি। জীবনের প্রতিটা কাজে যদি আপনি 2 মিনিট করে দেরি করেন, সারা জীবন দেরি করতে করতেই যাবে। আই এম রিয়েলি সরি স্যার, আই প্রমিস এটা রিপিট হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার খারাপ লাগতে পারে, বাট কোম্পানির ফিনান্সিয়াল স্ট্যাটাসটা তো আপনি জানেন। আচ্ছা, কোনো কোম্পানির মালিক পক্ষই চায় না যে তার কোম্পানিতে কস্ট কাটিং হোক। আমিও চাইনি কস্ট কাটিংটা যেন না হয়, এই জন্য কিন্তু আজকে আমি এখানে ভেবেছিলাম একটু ট্রাই করে দেখি প্রফিট মার্জিনটা কোনোভাবে টাচ করতে পারে কিনা। কিন্তু সেই ট্রাইটা তো আমার একা করলে হবে না। এক্স্যাক্টলি স্যার, চেষ্টা আমাদের সবার একসাথে করতে হবে, একা আপনি বা আমি করলে তো হবে না স্যার। আই এম সরি। মানে স্যার, এখানে তো আসলে ঠিকভাবে কেউ কাজই করে না। দেখেন, অফিস আওয়ারে কেউ যদি পার্সোনাল কাজ করে তাহলে কি চলবে? তাহলে তো কোম্পানি ডুববে, কোম্পানি তো লসের উপরে যাবে স্যার। এটার জন্য আমাদের উচিত টিম ওয়ার্ক করা। টিম ওয়ার্ক স্ট্রেট কথা বলতে ভালোবাসি আমি, না? এক্সকিউজ মি, সানিয়াত সাহেব। আচ্ছা কি করছেন ফোনে? স্যার, আর্লি অফিসে চলে আসছি তো, বউকে একটু টেক্সট করে জানাচ্ছি। জামান সাহেব, ইফতেখার জামান, নাইসের ফোন। ওনার স্যার সাউন্ড খুব একটা ভালো না, ঝিরি ঝিরি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো। জি স্যার। অফিস আউটফিট এটা? স্যার আসলে আমাদের তো এরকম আর্লি আসার অভ্যাস নেই, আর আজকে তো অনেক আর্লি আসলাম, তাই আর কি একটু বাসার ড্রেস। এছাড়া কাল থেকে হবে না। ডেফিনেটলি। শর্টস পরে চলে আসলেন? মাঝে মাঝে তো এর চেয়েও ছোট প্যান্ট পরে আসে। আপনার লিপস্টিক পরে গেছে নিচ থেকে। Listen very carefully. I'm very disciplined man. I know এটা একটা ক্রিয়েটিভ সেক্টর, আপনাদের অনেক ক্লায়েন্ট মিটিং করতে হয়, সো 9 to 5 or 10 to 6 অফিস করা টাফ হয়, মাঝে মাঝে রাত হয়ে যায়। সব কিছুর একটা নিয়ম থাকা উচিত, তাই না সানিয়াত সাহেব? এটা অফিস, আপনার বেডরুম না, বাসা তো নাই, তাই না? আমরা কাজ করতে আসি এখানে, কোম্পানির প্রতি আমাদের রেসপন্সিবিলিটি থাকে,
সেই রেসপন্সিবিলিটিটুকু আমরা চেষ্টা করি আমাদের সাইড থেকে বেস্ট দেওয়ার জন্য, কিন্তু সামান্যতম ম্যানারিজম কার্টিসি আমার মনে হয় থাকা উচিত সবার। হ্যাঁ, আপনার বস আপনার সাথে কথা বলছে, আপনি তার সামনে ফোন থেকে টেক্সট করছেন আপনার ওয়াইফকে। সরি স্যার। ইফতেখার সাহেব, বাসায় ঘুম কম হয় মনে হয় না? আইডিয়াস জেনারেট করতে পারছে রাতে মাথায় আসে। রাইট, ভেরি গুড। আইডিয়া ভাবার জন্য মনে হয় আপনার কেচি দরকার হয়। অফিসের করিডোরে আপনি যাবেন না, সিসি ক্যামেরা আছে এখানে, তাই না? আর এটা অফিসে আমি অ্যালাউ করবো না নেক্সট টাইম। ভেরি গুড। আপনাকে 30 মিনিট সময় দিলাম, চেঞ্জ ইট or I will change you. And I hope আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন, রাইট? জি স্যার। যাক সাহেব, স্যার। আপনি আমাকে একটা মেইল করেছিলেন জি স্যার। লাস্ট ইয়ারের আউটপুট নিয়ে, রাইট? জি। দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ স্যার। স্যার, ওই আপনি কি ফুল এক্সেলটা চেক করার সময় পেয়েছিলেন? আমি কিন্তু একদম লাস্ট 6 মান্থসের পুরো ফুল রিপোর্ট একদম ফুল ডিটেলভাবে আপনাকে দিয়েছি স্যার। কীভাবে চেক করবো বলুন? আপনি তো ফাইলটা অ্যাটাচই করেননি। অ্যাটাচমেন্ট ছাড়া আপনি আমাকে ফাইল পাঠিয়েছেন। কেয়ারফুল নেক্সট টাইম। সো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমরা একটু সিরিয়াস হব। অন টাইম অফিসে আসতে হয়তো নাই পারি, বাট সেটা মন গড়া টাইমিং যেন না হয়। এইচআরকে আপনারা মেইল করবেন যদি লেট হয়ে যায়। এখন থেকে সিসিতে আমাকে রাখবেন, ওকে? আর সানিয়াদ সাহেব, অফিসে ঢোকার আগে আপনি আপনার ওয়াইফকে টেক্সট করবেন। জি স্যার। নট ইন ফ্রন্ট অফ মি। থ্যাংক ইউ। আপনি চেঞ্জ করে আসেন বাসা থেকে। স্যার, এটা হচ্ছে জ্যাক। অফিসে সেরকম কোনো কাজ নেই, ওর একটাই কাজ, সেটা হচ্ছে কার্ড খেলা। আর পার্টনার হচ্ছে সানিয়াদ ভাই। এই যে দেখেন দেখেন, সারাক্ষণ বাজি ধরবে আর কার্ড খেলবে। দেখছেন দেখছেন, এই যে। আর ওইটা হচ্ছে ইফতেখার ভাই, যেভাবে সানগ্লাস পরে আছে মনে হবে হেব্বি চিন্তায় ডুবে আছে। ঘটনা কিন্তু তা না, ঘটনা হচ্ছে ঘুমাচ্ছে। আর একটু দিকে তাকালে দেখবেন হলুদ জামা পর ও হচ্ছে সায়া। অফিসে ওর কাজ হচ্ছে খাওয়া আর মেকআপ করা। আর তিনি যাকে মেকআপ দিয়ে অনেক টাইম দিচ্ছেন তার নাম হচ্ছে শিলা। আয়শা, জি স্যার। আপনি এখন থেকে সবার রিপোর্ট আমাকে দিবেন সিক্রেটলি। প্রত্যেকের সম্পর্কে আমি ডেইলি রিপোর্ট চাই। আই থিঙ্ক আপনি আমাকে হেল্প করবেন। সিসি ক্যামেরাগুলো চেঞ্জ করবেন, ডিরেক্ট আমার রুম অ্যাক্সেস দিবেন, ওকে? আর এই ইনফরমেশনগুলো আমাকে প্রাইভেটলি দিবেন, ঠিক আছে? শিওর স্যার। হ্যালো হ্যালো স্যার, আয়শা বলছিলাম। আয়শা, এত রাতে কি ব্যাপার? রাত? স্যার, রাত তো মাত্র শুরু হলো। দ্য নাইট ইজ স্টিল ইয়াং। বাই দ্য ওয়ে স্যার, আপনি কি করছিলেন? আয়শা, রাত 11টা বাজে, এটা ঘুমানোর সময়। আচ্ছা, এটা উঠতে কিছু বলবেন? ডেমো দেখাবো। স্যার, কাইন্ডলি একটু বারান্দায় আসবেন আপনি। স্যার প্লিজ একটু বারান্দায় আসেন না। হাই স্যার। আপনি? স্যার, আপনি কি একটু কষ্ট করে বের হতে পারবেন প্লিজ? আমি বেরোবো মানে? স্যার, আপনি তো আপনার লাইফটাকে দেখেনি এখন পর্যন্ত। এই শহরটা রাতের বেলা জেগে ওঠে, তাই আমি ঠিক করেছি আজকে আপনাকে জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখাতে। চলে আসেন স্যার। লিসেন আয়শা, রাত 11টা বাজে, হ্যাঁ?
সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়, টাইমটা একটু মেনটেন করি। এখন বের হওয়ার সম্ভাবনা আমার। স্যার, লাইফটা কেমন গ্র্যান্ডফাদার ক্লক বানিয়ে লাভ আছে? আপনার লাইফের ডিকশনারিতে আপনি শুধুমাত্র ডিসিপ্লিন ওয়ার্ডটাকে রেখেছেন। এই একটা ওয়ার্ড বাদে আর কোনো ওয়ার্ড আপনার ডিকশনারিতে বিলংই করে না। স্যার, এই ডিকশনারিতে আপনি চিল, থ্রিল, সাসপেন্স, মিস্ট্রি, লাভ, ফান এই ধরনের ওয়ার্ডসগুলো অ্যাড করে নিন। তাহলে দেখবেন লাইফটাকে ফুললি এনজয় করতে পারছেন, আর তখনই হয়ে যাবে লাইফটা টোটালি বিউটিফুল। আয়শা, আপনার এই কথা শোনার টাইমটা আসলে আমার নাই। ঘুমানোর টাইম, আপনি বাসায় যাবেন সোজা, কাল অফিসে আপনার সাথে কথা হবে। ওকে মাই ডিয়ার স্যার, কালকে শুক্রবার, আর তার জন্য আজকের এই থার্সডে নাইটটা আমি আপনাকে ঘুরিয়ে দেখতে চাচ্ছিলাম। প্লিজ স্যার, আই প্রমিস আপনি একটু বোর হবেন না। প্লিজ স্যার চলে আসুন। আয়শা, পাগলামি করবেন না, আমার ড্রাইভার নেই, সো আই ক্যান নট মুভ রাইট নাও। তো 2 পা তো আছে, হেঁটে চলে আসেন। আমার গেট লক করা, রাইট? তো কোনো ব্যাপারই না স্যার, আপনাকে গেট দিয়ে বের হতে কেন হবে? আপনি আপনার নিজের বাসায় দেয়াল টপকে বের হয়ে যান। চলে আসেন স্যার। I can't, Aisha. I can't, I'm sorry. You can, sir. স্যার, আপনার অফিসের পুরো দায়িত্বভার আপনি আমার কাছে চাপিয়ে দিয়েছেন। আমি না বলে আপনি কি জানতেন যে অফিসের কেউ কাজ করে না? আপনি আমার ছোট্ট রিকোয়েস্টটুকু রাখতে পারবেন না স্যার? আই প্রমিস আপনি বোর্ড হবেন না। ফর মাই সেক প্লিজ স্যার, প্লিজ আপনি বের হয়ে আসুন স্যার, প্লিজ প্লিজ প্লিজ। All set? স্যার, আপনি এরকম স্যুট প্যান্ট পরে কেন বের হয়েছেন? বাসর ড্রেস পরে বের হবো? না স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ক্যাজুয়াল পরেই বের হতে পারতেন, আমরা তো অফিসে যাচ্ছি না। আবার ড্রপ করেন, আমি এখানে চেঞ্জ করে আসি বাস থেকে। না 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 স্যার, চলেন, এটাতেই চলেন। এটা পাগলামি আয়শা। একদমই পাগলামি না। পাগলামি তো কিছু দেখেনি নাই আপনি। রাত যত বাড়বে পাগলামি তত বাড়বে। স্যার, এখানকার হাঁসের মাংসের চাপটি বেস্ট ইন টাউন স্যার। আয়শা, অনেক তেল। সবসময় কি স্যার তেলের কথা চিন্তা করলে হয়? জাস্ট ট্রাই ইট। লেট মি শো ইউ। নিবেন? ট্রাই না স্যার। মজা না? গুড। ঝাল ঝাল একটু বেশি। হাঁসের মাংস খাবেন না, ঝাল খাবেন না, সেটা কি হয় স্যার? স্যার, এই যে নেন, এটাকে বলে মটকা চা। এখানকার খুবই স্পেশাল একটা চা। এই চা যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা, একদম ইউজলেস। এক হাতে চা খাবেন আর এক হাতে একটা টান দিবেন। সরি, এটা আমার ব্র্যান্ড না। আমি স্যার, জীবনে তো অনেক ব্র্যান্ড ট্রাই করেছেন, আজকে নিউ কিছু করেন। আপনি আজকে রাতে যা করবেন তা আপনি এর আগে কখনো করেন নাই। সো লেটস ট্রাই দিস ওয়ান। ধরেন, এক হাতে স্পেশাল মটকা চা আর একটা টান, দেখবেন স্যার অন্যরকম একটা ফিলে চলে যাবেন। লেটস ট্রাই দিস। অ্যাটিটিউড। মজা না স্যার? প্রেম করেছেন কখনো? কি নাম ছিল স্যার? আচ্ছা থাক, নাম বলতে হবে না। জাস্ট তার কথা মনে করে
একটা টান আর এক সিপ চা, দেখবেন ভালো লাগবে। ভালো লেগেছে না স্যার? ইটস গুড। চল আপনাকে আরেকটা জায়গাতে নিয়ে যাবো, শেষ করে তাড়াতাড়ি। What? Look at you, sir. Look at you. You are looking so good, sir. Sir. না, এত হ্যান্ডসাম একটা ছেলেকে আমি স্যার ডাকবো? টু ওল্ড ফ্যাশন। স্যার ডাকবো অফিসে, আর অফিসের বাইরে আবির। ওকে দোস্ত? ওকে ওকে ওকে। স্যার, আবির স্যার। No, sir. Only Avi. Only Avi. Yeah. আপনাকে ধরছে স্যার, তাই না? Sorry? ধরছে ধরছে ধরছে। Look at me. আমাকে কিন্তু ধরে না। সব বোতলও খেয়ে ফেললে আমাকে ধরবে না। আমি সবগুলো যদি বাসায় কি বলতেছিলাম আমি? আচ্ছা, যেটাই হোক, বলি কি, আমরা আরো একটা করে খাবো। একটা শট। এই আরো একটা শট, ঠিক আছে? ফর দিস হ্যান্ডসাম ম্যান, ওয়ান শট মোর। ওয়ান ফর আবির, ওয়ান ফর আয়েশা। ওয়ান শট, ওয়ান শট, ওয়ান শট, ওয়ান শট। চলেন স্যার, আপনাকে বাসায় নামায় দিই। কে যাবে বাসায়? আপনি? The night is still young.
বাবা, আমার ডায়লগ দেখে আমাকে শোনানো হচ্ছে। সরি। স্যার আপনি কি কাঁদছেন? ট্রাই করছি। আপনার মেয়েরা এমন কেন? রিলেশনশিপের শুরুতে অনেক কমিটমেন্ট দিবে, আমি তোকে সব বাঁচবো না, সারাটা জীবন একসাথে থাকবো। হুট করে কি না কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যান। বেটার অপশন মনে করেন আপনারা, বেটার অপশন ভেবে she cheated on me. I'm sorry. পাকিস্তানি বয়ফ্রেন্ড না, লং ডিস্টেন্স লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। 1000টা কমিটমেন্ট দিল, 4 বছর পরে হুট করে চেঞ্জ। কি হয়েছে? পাকিস্তানি বয়ফ্রেন্ড। সরি সরি, আই ক্যানট হেল্প ইউ। চিটার। নাজিয়া 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 নাজিয়া। Let's do one thing, sir. Just kick her. Hello. She is in USA. I wish I could. Wait. Okay. Not now. I know, right? Next day. Okay, bye. Bye. Take care. Sleep. Sleep. Okay. Not. Hello, Sayed Chef. Hello. Sorry. Got a flight kalke? 3:45. আচ্ছা, আপনি আমাকে সবকিছু ঠিকঠাক? জি স্যার। কোনো সমস্যা হয়নি তো? নো স্যার। ভেরি গুড। আপনি এক কাজ করবেন, ইমিডিয়েটলি আমাকে স্টার মার্কের যে রিকোয়ারমেন্টসগুলো আছে ইন ডিটেলস একটু আমাকে পাঠাবেন মেইল করে, ওকে? জি স্যার, আমি এক্ষুনি দিচ্ছি স্যার। Sayed Chef. Sir. And there is good news. কানাডিয়ান কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট ডান। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। সবাইকে বলবেন যে এই লাস্ট প্রজেক্টের এই স্ক্রিপ্ট আমার দরকার। এইচআরকে বলে দিয়েছি আমি, তো স্যালারি 50% বোনাস আগে ঢুকে যাবে। ওকে, ঠিক আছে স্যার। স্যার আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। থাকে স্যার। আরে কি অবস্থা? ভালো স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ফাইন। আরে ভাই, আয়েশা ম্যাডামকে দেখছিলাম। স্যার, আশা ম্যাডাম তো ছুটিতে গেছে। কবে পাঠাতে পারেন টাকা? জি স্যার। আর এই আপনার জন্য একটা কার্ড রেখেছি স্যার। কিসের কার্ড? স্যার কপি দিচ্ছি। পাপড়িটা ঠিক করে দে, তো শেষ হলে আমি তোকে দিচ্ছি। এই দেখো তো, এই পাঞ্জাবিটা তোমার কেমন লাগছে? ভালোই তো। মা দেখ তো, এটা তো আমাকে কেমন মানাবে? অবশ্য এখন মনে হচ্ছে একটু খ্যাত খ্যাত লাগবে। আচ্ছা দেখো তো,
এইটা কেমন লাগবে? আমার মনে হয় এইটা বেশি ভালো মানাবে। এটা রং তো খুব কড়া। আরে কি বলছো করা? এইটাতেই মানাবে। দেখ তোর বাবাকে এইটাতে বেশি ভালো মানাবে না? এটা তো কিন্তু দারুণ মানাবে। হাই। আবে তুমি, স্যার আপনি এখানে এসেছেন? পরিচয় করিয়ে দাও। মা বাবা, উনি হচ্ছেন আমার অফিসের বস মিস্টার আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। এই আয়াজ, ওনার থাকার জন্য রুমের ব্যবস্থা কর। আর উনি হচ্ছেন আমার মামা। আচ্ছা তোমরা গল্প করো, আমরা একটু আসছি। এই চলো, এই তুইও চলো। কংগ্রাচুলেশন আয়েশা। থ্যাঙ্কস, বাট আই ক্যান্ট বিলিভ যে তুমি চলে এসেছো, তাও ঢাকার থেকে এখানে। চলে যাই। না না না, খালি ফাইজলামি। আচ্ছা আমরা না সবাই মিলে মেহেদি দিচ্ছিলাম, তুমি আমাদের সাথে জয়েন করবে, চলো বেশ তো। এখনো বলবে না? কি? ভালোবাসি। ভালোবাসি। এভাবে বললে কোনো মেয়ে ইমপ্রেস হবে বস? কিভাবে বলবো? তাকে কোনো একটা সুন্দর জায়গাতে নিয়ে যান, তারপর তার কাছাকাছি যেয়ে তার চোখে চোখ রেখে জমানোর সমস্ত কথা তাকে বলে দিন। আর তাতে যদি কাজ না হয়, তার সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে বলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ট্রাই ইট বস। সেটা যদি বলতে না পারি? আর একটা অপশন আছে, একটা সিম্পল ভয়েস টেক্সট দিয়ে দাও। চলো ঘুরে আসি। এত রাতে? হ্যাঁ। আই থিঙ্ক আই হ্যাভ আ বেটার প্ল্যান। প্ল্যান? কি প্ল্যান? সামনে আমার বিয়ে, একটা ব্যাচেলার পার্টি তো করতেই হবে। এন্ড ফর দ্যাট টান্টারা, ওয়াও, আমার ফ্রেন্ডরা সবাই ওয়েট করছে, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সাকিবকে তুমি ভালোবাসো?
বলে বিয়ে করতে যে? শাকিলের বাবা আর আমার বাবা ছোটবেলার ফ্রেন্ড। একটা সময় তাদের মনে হলো তাদের এই বন্ধুত্বকে পারিবারিক সম্পর্কে রূপান্তর করা প্রয়োজন, তাই আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। অন্য কোনো কারণ নেই। ঠিক করিনি। কি হলো বলো? ঠিক করিনি? বলো না ঠিক করিনি। জানি না আবার কেমন কথা হলো। হয় অ্যান্সার হ্যাঁ হবে, না হলে না। Thanks. Thanks for the light. Cigarette. নাম কি? কার কি নাম? যাকে এখন ভালোবাসেন কে সে? দূর ফাইজলামি খালি। সিরিয়াসলি বলেন না কে? সত্যি করে বলেন না। তোমাকে ধরছে না? তোমাকে ধরছে আবারও। এভাবে হবে না বস, তোমাকে আমার টেকনিকই অ্যাপ্লাই করতে হবে। ওই যে দূরে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে যাকে ভালোবাসো তার নাম ধরে চিৎকার করে বলো আই লাভ ইউ। পারবে না বস? I love you, Aisha. I love you. I love you. I love you. তোর বস তো দেখছি তোকে ভালোবাসে। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা আছে, না হলে এই বান্দা ঢাকা থেকে বিয়ে খেতে চলে আসতো না। এখন কি করবি তুই? আমার কি করার আছে? কালকে আমার বিয়ে। এই মুহূর্তে এসব বিষয় নিয়ে পাগলামি করা আমাকে মানায় না। আচ্ছা মামা, আমাকে একটা সত্যি কথা বলবি? তোর মধ্যে কি বসের প্রতি কোনো ভালোবাসা নেই? ওনার প্রতি একটা মায়া আছে, অদ্ভুত একটা মায়া। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমি গেলাম, তো থাকো তুমি। আচ্ছা আয়শার মা, এটা কি হলো? আমি কিছু বুঝে ওঠার আগে আনএক্সপেক্টেড ভাবে কি বলে ফেললো। এখন আমি কি করব না করব, কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু ধরছে না আমার। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি করব এখন। কি করা যায়? কি হচ্ছে মা? বাবা কি নিয়ে এত টেন্স তুমি? কি হয়েছে? বলো।
আচ্ছা, কার সাথে দেখা করতে যাচ্ছি? একটু বসো, আমি আসছি। হে মাই লাভ, ফাইনালি আজকে আমাদের দেখা হলো। সো লুকিং বিউটিফুল এন্ড থ্যাংক ইউ। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে আয়শা? তোমার ফ্যামিলি আমাদের বিয়ের জন্য 20 লাখ টাকা চেয়েছে। হোয়াট? ইম্পসিবল। কি বলছো এসব? প্রশ্নই আসে না। তোমার বাবা বলেছে টাকাটা কালকের মধ্যেই পাঠাতে। নো, নেভার। আচ্ছা বসো, বসো, তুমি প্লিজ বসো, আমি শুনছি। কি হয়েছে বলো তো? দেখো শাকিল, আমার বিয়ের জন্য বাবার উপর এমনিতে অনেক প্রেশার আছে। তার উপর তোমার মতো একজন ওয়েল এডুকেটেড ছেলে, ওয়েল রেপুটেড ফ্যামিলির মানুষজন যদি এরকম একটা আনএক্সপেক্টেড ডিমান্ড করে বসো, তাহলে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আচ্ছা, তুমি ভুল করছো, তোমার কোথাও ভুল হচ্ছে। তোমাকে আমি পছন্দ করি আয়শা, এবং ওই পছন্দ থেকেই তোমাকে বিয়ে করছি। অল্প কিছুদিন বাকি আমাদের বিয়ে। এই মুহূর্তে তোমাকে এইভাবে দেখতে আমি একটু ইচ্ছা করছে না। তুমি প্লিজ আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবে? অফ কোর্স মাই লাভ, ডোন্ট বি স্যাড। আমি দেখছি, আমি আছি তো, এসব কিছুই না। লাভ ইউ আয়শা, প্লিজ স্মাইল স্মাইল। হ্যালো, কি খবর? কেমন আছো? আমি ভালো আছি। তুমি কোথায়? আসবে না আমার বিয়েতে? আরে আসতাম তো, কালকে অফিস থেকে যাব টিকিট কাটতে, এমন সময় বস বলল একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিতে। অফিসের অ্যাকাউন্টে তো এত টাকা ছিল না। শেষে সব অ্যারেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল। কাকে পাঠাতে হয়েছে এতগুলো টাকা? কোথাকার কোন শাকিল আহমেদের অ্যাকাউন্টে। আমি তো পাঠিয়ে দিয়েছি। শালা, তুমি কি আমাকে মানি ট্রান্সফার স্ক্রিনশটটা পাঠাতে পারো? কি দরকার? পরে বলছি, একটু পাঠাও না আমাকে প্লিজ। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি। What is this? এটা তুমি কি করলা বাবা? আমি তোমাকে কত করে বললাম, তুমি সবসময় উল্টা করো কাজ। হ্যাঁ, কি করলাম মানে? দেশের বাইরে থাকা অবস্থায় আমি তোমাকে কত করে বুঝাইলাম যে ওই ফ্যামিলির সাথে টাকার পয়সার হিসাবটা তুমি আমি আসার আগেই মিটে নিবে। তা না করে হচ্ছে তুমি লাস্ট মোমেন্টে এসে হচ্ছে কি টাকা চাইছো। ওই মেয়ে তো সবকিছু জেনে ফেলছে, আজকে এসে আমাকে চার্জ করতেছে। আমি এত কিছু জানি না বাবা। তুমি হচ্ছে যেভাবে হোক হচ্ছে কি সবকিছু ঠিকঠাক করো, এবং আমার টাকা লাগবে বাবা। আমি আবির, আবির রহমান। ও আচ্ছা আচ্ছা, বলেন। আয়শার অফিসের বস। একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, জানি না কথাটা বলা ঠিক হবে কিনা। জাস্ট শেয়ারিং আর কি। আপনাদের মনে হয় ফিনান্সিয়াল বিষয়ে একটু ঝামেলা হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে কথা বলা আমার ঠিক না, তারপরে শেয়ার করলাম। আপনি কি করেছেন সেটা না হয় নাই বলি। পুরো টাকাটা আমি যদি পে করি। আপনি কেন দিলেন? অফিস থেকে সারপ্রাইজ। তো আয়শাকে কিছু বলা যাবে না। কি ব্যাপার? কি ব্যাপার? স্কুটিতে ওঠো। নো পার্টি, নো সিগারেট, নো অ্যালকোহল। বিয়ে তোমার, যাও।
উঠছি তো, উঠলাম তো, কিন্তু কেন উঠলাম? তোমাকে নিয়ে আমি স্কুটিতে ঘুরতে চাই সারা জীবন। বেচারা শাকিলের কি হবে? কারণ জামাইয়ের হাতে মাইরটা খেতে পারবো না। ফাজলামি করো না তো। ফাজলামি করো আমার সাথে। কোথায় ফাজলামি করলাম? যার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে আমি চলে আসলাম, সেই আমাকে নিয়ে সিরিয়াস না। কি হচ্ছে? আমি সিরিয়াস না। আর একটা ফাজলামি করবা তুমি, আমি কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে যাবো। কি কথা বলো না কেন? আমি কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। কি করব আমি? ওঠো। উঠে বসে আছি। উঠে দাঁড়াতে বলেছি। দাঁড়ালাম। Are you lost? Yes. কথা শোনে না, ডুবতে চায় শুধু তোরই ভাবনা।